উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আজকে এমন একটি দিনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 7 আমাদের এলাকারই দুষ্কৃতিকারী কামরুল হাসান কর্তৃক অপহরণ করা হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে আমরা সর্বোপরি আমাদের রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতা নিয়ে আজকে আমরা আমাদের সেই মামলার লাশ আমরা পেয়েছি। প্রিয় উপস্থিতি, এই আদর্শকে অনেক জায়গা আছে, এই আদর্শকে অনেক কোন দুষ্কৃতিকারের জায়গা হবে না। এই আদর্শকে অনেক এই কলঙ্ক মাথা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। কি বলেন? থেকে যারা এই সকল অপরাধের সাথে যুক্ত হবে প্রত্যেককে আমরা দাওয়া করবো। কি বলেন? আপনাদের সামনে কথা বলবেন আমাদের অত্তগ্রামের সাবেক আদর্শগ্রাম কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম তালুকদার। এলাকাবাসী আসসালামু আলাইকুম। মামুনের মৃত্যুর ব্যাপারে আপনারা সবাই জানেন। কি বলবো আমি কথা বলবো না। আপনাকে এদিকে আসতে বলবো, মামুনের বাবাকে এদিকে নিয়ে আসুন তো। আসো তো, লাইন দাঁড় আছে তো। আমি একটা কথা বলবো, আদর্শের নাই, এই জাতীয় কোনো ঘটনা ঘটে নাই। এইভাবে মৃত্যু কারো হয় নাই। শান্ত, খুব ভালো ছিল, তার আচার আচরণ খুব ভালো ছিল, আদব ভালো ছিল। কিন্তু কেন যে তার উপরে আল্লাহ এই নির্মম মৃত্যু বরণ করালো এটা আল্লাহ জানে। তবে আমরা জানি উনি নিষ্পাপ, কোনো পাপ করে নাই। ছোটকাল থেকে ল্যাংটা থেকে আমরা দেখেছি উনি কোনো পাপ করে নাই আমাদের জানা মতে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে উনি ফিল্ডে কাজকর্ম করাইতেন, অগ্রিম টাকা পয়সা দিতেন। ওনার যে ব্যবসা আছে রাঙ্গুনিয়া 2টা ফার্ম আছে, সেখানে মোটর আছে, তার সম্পদ আছে। আমি আদর্শ গ্রামের সমাজের পক্ষ থেকে সর্বপ্রথম আমি রবিউল হক নাম্বারের ছেলে জাহাঙ্গীরের কাছে দায়িত্ব দিচ্ছি। জাহাঙ্গীর আমাদের প্রাক্তন চেয়ারম্যান, নুরুল মিয়া ছেলে মন্টু, রেজাল করিম মেম্বার, আপনারা 3 জন। আরো 2 দুর্নীতি লাগে, আপনারা নিবেন। ওনার ফাওনা টাকা আছে, এগুলো পাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা সমাজের পক্ষ থেকে দায়িত্বটা দিলাম। আপনাদের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। এই জন্য তার 1 মেয়ে 2 ছেলে, মামুনের মা বাপ বৃদ্ধ, অকর্মী, কোনো কর্ম করার ক্ষমতা নাই। তাদের পাওনা টাকা যেভাবে আপনারা কালেকশন করে দিতে পারেন, প্রত্যেকে এই টাকা পয়সা দিয়ে দিবেন। এখানে জাহাঙ্গীর, মনসুর, করিম মেম্বার, এলাকা থেকে আরো 2 একজন লাগে, ওনারা বিবেচনা করে নেবেন। আপনাদের উপরে দায়িত্ব। এই পরিবারটা এখন অসহায়, এই অসহায় ব্যাপারে আপনারা আপনাদের কাছে এই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো আদর্শ পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কথা বলবেন মামুনের জন্মদাতা পিতা। আসসালামু আলাইকুম।
আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে আপনারা সবাই মাফ করে দিবেন। মাফ করে দিচ্ছেন? আর যদি কেউ ভাবনা থাকেন আমার ছেলের থেকে আমাকে বলবেন, আমার সময় দিবেন। আমি দরকারও জায়গা বেশি হলেও দিয়ে লাগবো, আমি দরকারও যেখানে কোনো জায়গায় পড়ে যাবো। আর কিছু করার নাই। এখন জানাজা অনুষ্ঠিত হবে, আপনার সবাই লাইন ধরে দাঁড়িয়ে যান। ঠিক করে দাঁড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরানে মজলিস, আপনারা জানাজার নামাজের নিয়মটা একটু শুনুন। জানাজার নামাজ হচ্ছে চারটে বিশুদ্ধ পরিচয়। প্রথমে নিয়ত করার পরে আপনারা যেটা বলবেন, প্রথমে নিয়ত করার পরে বলবেন সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।